আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ, প্রথমেই দুঃখিত ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। আসলে পাশের বাসায় একটা বিয়ের উমদাম চলতেছে। যদিও মুসলমানের বাসার বিয়ে, অনেকটা হিন্দুর বাড়ির মতো। আচ্ছা, যাই হোক, এটা ইগনোর করি। আচ্ছা, আমার এখানে অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছেন। আমি আসলে একটা ইলেকট্রন রিয়েক্ট প্রজেক্ট তৈরি করতে এই এতগুলো ট্যাব ওপেন করছি। আমি প্রজেক্টটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা কোরআন অ্যাপ, ইয়ার্ন ডেভ। ওকে, তো এই প্রজেক্টটা যেহেতু আমি শিখতেছি, সেহেতু অনেক কিছু রিসার্চ করতে হয়েছে এই প্রজেক্টের বিভিন্ন কাজ করার জন্য। সো আমি আসলে সবগুলো একটা পিওর কোনো একটা ভিডিও বা টিউটোরিয়াল থেকে ম্যানেজ করতে পারি নাই, যার কারণে আমার আসলে একটা লম্বা সময় লেগে গেছে এই সম্পূর্ণটা কমপ্লিট করতে। তো তাই ভাবলাম যে আমি নিজেও একটা ভিডিও তৈরি করি। সো ফার্স্টে কি করব, আমি ব্রাউজারটা কেটে দেই। এখানে অনেকগুলো ট্যাব ওপেন, এবং ভিএস কোডও কেটে দেই। ওকে, অলরাইট। সো আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করি। মেইনলি টপিক হচ্ছে ইলেকট্রন রিয়েক্ট প্রজেক্ট। কম্পিউটারের সফটওয়্যার তৈরি করব। এটা ইলেকট্রন ইলেকট্রন ব্যবহার করে, এবং সাথে রিয়েক্ট লাইব্রেরি থাকবে ইউআই ডিজাইনের জন্য। ওকে, ইলেকট্রন রিয়েক্ট। সো এই যে একটা ফোল্ডার তৈরি করলাম, এটাকে আমাদেরকে ওপেন করতে হবে। আসলে এটাকে ওপেন উইথ কোড, কই ভিএস কোড থাকার কথা, এই যে আছে এখানে। ওকে, ফার্স্ট ফার্স্টে আমাদেরকে ট্রাস্ট করতে হবে। ওকে, দ্যাটস গ্রেট। একটা ইন্টিগ্রেটেড টার্মিনালটা ওপেন করি। প্রথমে আমি একটা রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট করব, যেহেতু ইলেকট্রন অ্যাপ ক্রিয়েট করতে তেমন একটা সমস্যা হয় না। বা ইলেকট্রন অ্যাপ ক্রিয়েট করতে পারি। কমান্ড হচ্ছে প্রথমে ইলেকট্রনে কাজ করতে গেলে আপনার নোড.js npm সব কিছু ইনস্টল থাকতে হবে, এটা হয়তো জানেন। সো আপনি কমান্ড দিবেন npx create electron app। এটা আসলে একটা টেমপ্লেট তৈরি করে দিবে আমাদেরকে। ওকে, সো এটা ইউজ করলে হয় কি, একটা প্রি ডিফাইন্ড টেমপ্লেট আমাদেরকে দিয়ে দেয়, যেটা একটা আর কি টেস্ট করার মতো একটা অ্যাপ। ওকে, এটা একটুখানি সময় নেবে, আমরা একটু ওয়েট করি। ওকে, এটা একটুখানি সময় নেবে সম্ভবত, আর একটু ওয়েট করি। ভিডিও যদি বেশি একটা লম্বা হয় তাহলে সম্ভবত পার্ট করতে হবে। ওকে, অলরাইট, তো এখানে একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে। আমি যদি প্যাকেজ.json ওপেন করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রন ফোর্স ব্যবহার করা হয়েছে। ইলেকট্রন ফোর্স, মেক, পাবলিশ, এই কমান্ডগুলো। এখানে অথর আমার নাম ইমেল পর্যন্ত অটোমেটিক্যালি নিয়ে নিছে। সো
আচ্ছা যাই হোক, এটা আমাদেরকে একটা এসআরসি ফোল্ডার দিয়ে দিছে এবং এর ভিতরে আমার সব কিছু দেওয়া। তো আমি এখন ইয়ার্ন স্টার্ট যদি দেই, তাহলে এই যে একটা ডেমো অ্যাপ আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখানে এই যে ওয়েব কন্টেন্ট ওপেন ডেভ টুল, এটা দেওয়ার কারণে ডেভ টুলটা ওপেন হচ্ছে। এটা অফ করে দিলে এটা আর ওপেন হবে না। ওকে, অলরাইট। এবার এবার আমি একটা কাজ করব, সিম্পল কাজ, সেটা হচ্ছে এই যে সবগুলো ফাইল এইখানে ড্রাগ করে রেখে দেব। এসআরসি ফোল্ডারের ভিতর কিছু রাখবো না, এবং প্যাকেজ ডট জেসন এর ভিতর এই যে src/index.js এইটা রিমুভ করে দেব। আরেকবার রান করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। তো এটা করার কারণ হচ্ছে এসআরসির ভেতর আমরা একটা নতুন করে রিয়্যাক্ট প্রজেক্ট ওপেন করব। তো এটা ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল করলাম, এটা আরেকটা টার্মিনাল ওপেন হলো। এই যে একটা হচ্ছে ইলেকট্রন রিয়্যাক্ট প্যাথের মধ্যে, আরেকটা ওপেন হলো এসআরসির মধ্যে। সো এটা এসআরসিটা ডিলিট দিলেও সম্ভবত এটা ভালো হবে। ওকে, তো এই টার্মিনাল ওপেন করি, ক্লিয়ার করে নেই। অলরাইট, তো এইখানে এসআরসি নামের একটা রিয়্যাক্ট অ্যাপ তৈরি করব। npx ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ, এইটাও ঠিক একই ক্রিয়েট ইলেকট্রন অ্যাপের মতো, npx ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ। এবার নাম দেব এসআরসি। আমি যদি ভুল না করে থাকি, এটা সম্ভবত একটা রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট করবে এসআরসি ফোল্ডারের ভিতর, আলাদা একটা প্যাকেজ জেসন তৈরি করবে এবং আলাদাভাবে সব কিছুই মেনটেন করবে, ইভেন নোড মডিউলসও। সো একটুখানি ওয়েট করি। ওকে, আমার এসআরসি ফোল্ডারে আরেকটা প্যাকেজ ডট জেসন তৈরি হয়ে গেছে এবং এটা দেখতেছি নেম এসআরসি এবং স্ক্রিপ্ট হচ্ছে রিয়্যাক্ট স্ক্রিপ্ট দেওয়া সবগুলোই। অর্থাৎ এটা হচ্ছে আমাদের রিয়্যাক্ট যে অ্যাপটা। আমরা যদি চেক করতে চাই, তাহলে আমাদের এখানে টার্মিনালটা ওপেন, আরেকটা টার্মিনাল ওপেন করি এসআরসির ভিতর, ইয়ার্ন। এখানে আমরা যদি স্টার্টে চাপ দেই, স্টার্ট স্ক্রিপ্টটা রান করি, ইয়ার্ন স্টার্ট, তাহলে আমাদের ব্রাউজারে একটা এই যে একটা লোকালহোস্ট 3000 একটা অ্যাপ রান হলো, যেখানে একটা টেমপ্লেট শুধু। ওকে, কুল। সো আমরা আবার আমাদের এই রুট পেতে যাই এসআরসির বাইরে, এই যে ইলেকট্রন রিয়েক্টে, এখানে ইয়ার্ন এখানে মেবি ইয়ার্ন স্টার্ট না, প্যাকেজের স্ক্রিপ্ট দেখতে হবে। ইলেকট্রন ফোর্স, হ্যাঁ এখানেও আছে স্টার্ট। সো বাই দ্য ওয়ে আপনারা npm রান স্টার্টও ইউজ করতে পারেন। সো এখানে দেখেন আমাদের অন্য একটা পেজ লোড হলো। এটা কোন পেজ লোড হলো? এই যে index.html। এখানে আমি index.html এবং css ডিলিট করে দিব, কারণ এই পেজটা আমার দরকার নাই। আমরা এখন লোড করব কি, এর যে রিয়েক্ট যে সার্ভারটা ওপেন হয়, সেই সার্ভারটাই এখানে রান করব। সো এটা কেটে দিচ্ছি। আমাদের উইন্ডোর নাম হচ্ছে মেইন উইন্ডো ডট লোড ইউআরএল, এবং আমাদের ইউআরএলটা কি ছিল? লোকাল হোস্ট কোলন পোর্ট হচ্ছে 3000। এইটাই ছিল আমাদের ইউআরএল। এখন আমি যদি এখান থেকে ইয়ার্ন স্টার্ট দিয়ে আমাদের
রিয়্যাক্ট সার্ভারটা রান করি, লোকাল হোস্ট 3000 সার্ভারটা এখন রান আছে, এটা হচ্ছে রিয়্যাক্ট সার্ভার। এবার রিয়্যাক্ট সার্ভারটা রান থাকা অবস্থায় আমি যদি ইয়ার্ন স্টার্ট দেই আমার ইলেকট্রন প্রজেক্টে, এই যে রুট প্রজেক্টে, তো এখানে দেখেন আমার রিয়্যাক্ট প্রজেক্টটাই রান হলো। এটা বেসিক্যালি কি করলো, আমার পিসিতে যে সার্ভারটা চালু আছে সেই সার্ভারের যে অপস সেই সার্ভারের যে ইউআরএলটা এটাকে লোড করলো। তো এইখানে একটা জিনিস লক্ষ্য করার, সেটা হচ্ছে আমাদের কিন্তু আলাদা আলাদা টার্মিনালে দুইটা কাজ করতে হচ্ছে। একবার রিয়্যাক্ট সার্ভারটাকে রান করতে হচ্ছে, একবার ইলেকট্রনকে রান করতে হচ্ছে। সো এটা একটা ঝামেলা। তো আমরা কি করব, যে রুট প্যাকেজ যেটা আছে, এই এসআরসির ভিতর কিন্তু একটা প্যাকেজ আছে, আমরা সেটাতে যাব না। এই বাইরের যে প্যাকেজ আছে যেখানে ইলেকট্রনের প্রজেক্ট, সেইখানে আমরা একটা স্ক্রিপ্ট মেক করব। আমি নাম দিচ্ছি ডেভ, এবং এখানে কমান্ড দেব, একটা কমা দিয়ে নেই, তা নাহলে এরর শো করবে। সো এইখানে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কনকারেন্টলি। এবার আমি ইলেকট্রন অ্যাপটা ক্লোজ করি। এই যে এই টার্মিনালে এসআরসির ভিতর না, কিন্তু এই যে এটা এসআরসি, আমরা কিন্তু ইলেকট্রন রিয়েক্টের ভিতর। আর একটু বড় করি টেক্সটগুলো। তো এইখানে আমাদেরকে কনকারেন্টলি ইনস্টল দিতে হবে, yarn add concurrently। সো কনকারেন্টলি কি করবে, দুইটা টার্মিনালে আলাদা আলাদাভাবে দুইটা সার্ভার রান করার পরিবর্তে একটা টার্মিনালেই সে একসাথে দুইটা প্রসেস চালু রাখবে। সো কনকারেন্টলি ব্যবহার করে আমরা এখানে যদি আমাদের এই রিয়্যাক্ট সার্ভারটা রান করি এবং ইলেকট্রন সার্ভারটাও রান করি, তাহলে দুইটাই একসাথে রান হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এসআরসিতে যে কনকারেন্টলি ইউজ করতে হবে, কনকারেন্টলি। দেন কনকারেন্টলি দেওয়ার পর আমাদেরকে দুইটা দিতে হবে, আপনার স্ক্রিপ্ট দিতে হবে। সো স্ক্রিপ্টগুলো এইখানে যে ফরম্যাটে আছে এই ফরম্যাটেই দিতে হবে। ফর এক্সাম্পল, এই যে ইলেকট্রন ফোর্স স্টার্ট, এটা একটা স্ক্রিপ্ট, এটাকে এখানে দিতে হবে, তাহলে এটাকে রান করবে। এই কি বলে, এই ডাবল কোট সহ। এখন জিনিসটা হচ্ছে, এই একটা ডাবল কোট তো আছে, তার ভিতর আরেকটা ডাবল কোট অ্যাজ এ স্ট্রিং পাস করতে গেলে আমাদেরকে এই স্ল্যাশটা দিতে হবে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ। তো এই কনকারেন্টলি ইউজ করার কারণে আমার এটা রান হবে, এবং আমি যদি এর আগে আরও একটা দেই সেটাও রান হবে। তো আমি এখানে আরও একটা কমান্ড দেব। এই কমান্ডটা হবে এই এসআরসি ফোল্ডারের ভিতর গিয়ে এই এসআরসির ভিতর যে স্ক্রিপ্টগুলো আছে, এই যে স্টার্ট, এটাকে কাজ করবে। সো এটার জন্য কি করতে হবে, সিডি ডট স্ল্যাশ এসআরসি অ্যান্ড দিয়ে আমরা এই স্ক্রিপ্টের পরে আরেকটা স্ক্রিপ্ট রান করতে গেলে অ্যান্ড দিতে হবে। আর কনকারেন্টলি তো একসাথে রান করার জন্য, এটা তো জেনে নিয়েছি একটু আগে। ওকে, অ্যান্ড ইয়ার্ন স্টার্ট। তো এই ইয়ার্ন স্টার্ট যখনই এসআরসি ফোল্ডারের ভিতর ইয়ার্ন স্টার্ট দেব, তখন এই যে স্টার্ট স্ক্রিপ্টের মানে হচ্ছে রিয়্যাক্ট স্ক্রিপ্ট স্টার্ট। ওকে, সো আমাদের দুইটা প্রসেস একসাথে রান হবে। সো এটা টেস্ট করে দেখি কাজ করে কিনা। ইয়ার্ন ডেভ এন্টার দিলাম। সো এখানে দেখাচ্ছে সামথিং ইজ অলরেডি রানিং অন পোর্ট 3000। সো আমার এই যে আগে থেকেই একটা সার্ভার রান আছে, যেটা আলাদা একটা টার্মিনাল করছিলাম, এটাকে কেটে দিলাম, আবার নতুন করে ইয়ার্ন ডেভ দেই। সো এইটা দেখেন, আগে কিন্তু ইলেকট্রন অ্যাপটা রান হয়েছে, তারপর
আমাদের সার্ভারটা রান হয়েছে, যে কারণে আমাদের ইলেকট্রনের এখানে আমরা দেখতে পাচ্ছি না। এটা যদি একবার রিলোড দেই, ভিউ রিলোড, তাহলে দেখতে পাচ্ছেন এবার ঠিক আছে। কারণ হচ্ছে কি, আমাদের ইলেকট্রন অ্যাপটা আগে ক্রিয়েট হয়েছে, তারপর সার্ভারটা রান হয়েছে, এই কারণে এইটা একটু দেরিতে হয়ে গেছে। সো এইটা এড়াতে কি করতে হবে, আমরা আরেকটা ডিপেন্ডেন্সি ইউজ করতে পারি, আরেকটা লাইব্রেরি, এটা হচ্ছে ওয়েট অন, ইয়ার্ন অ্যাড ওয়েট হাইফেন অন। সো এই ওয়েট অনটা ইনস্টল দেব। এই ওয়েট অন কি করবে, যতক্ষণ না আমাদের সার্ভারটা রান হচ্ছে ততক্ষণ ওয়েট করবে। সো এবার কি করব, ওয়েট অনটা আমরা ইলেকট্রন ফোর্স স্টার্টে ইউজ করব। এখানে ইলেকট্রন ফোর্স স্টার্ট দেওয়ার পরিবর্তে আমরা ইয়ার্ন স্টার্টও দিতে পারি, কারণ ইয়ার্ন স্টার্টের ভিতরে ইলেকট্রন ফোর্স স্টার্ট দেওয়া আছে, একই জিনিস। ওকে, তো এখানে ওয়েট অন, আমাদের ইউআরএলটা দিতে হবে লোকাল হোস্ট 3000, দেন এন্ড অপারেটর দেব। এটার কাজ কি, আগে এইটা এক্সিকিউট করবে, দেন এইটা এক্সিকিউট করার পর যতক্ষণ না আমাদের এই সার্ভারটা চালু থাকে ততক্ষণ এটা ওয়েট করতেই থাকবে, ফলে দ্বিতীয় কমান্ড রান হবে না। তো এটা কি হবে, আমাদের যখন রিঅ্যাক্ট সার্ভারটা চালু হবে তখন আমাদের ইলেকট্রন অ্যাপটা রান হবে। এটা টেস্ট করি, ইয়ার্ন ডেভ। তো দেখতে পাচ্ছেন আমাদের রিঅ্যাক্ট সার্ভারটা চালু হলো এবং তারপর ইলেকট্রন অ্যাপটা রান হলো। এখন কথা হচ্ছে, আমরা চাচ্ছি না যে প্রতিবার ব্রাউজারে ওপেন হবে। সো এইটা এড়াতে কি করতে পারি, আমাদের যে এই যে ইয়ার্ন স্টার্ট দিয়েছি, ইয়ার্ন স্টার্টের আগে ক্যাপিটাল ব্রাউজার ইকুয়াল নন। সো এই কমান্ডটা দিয়ে দিলাম। তো এইটা দিলে কি হবে, ব্রাউজারটা ওপেন হবে না। ওকে, এবার দেখতে পাচ্ছেন ব্রাউজারটা ওপেন হলো না, কিন্তু আমার রিঅ্যাক্ট অ্যাপটা ওপেন হলো। সো এই হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েশন ডেভেলপমেন্ট মোডে, এবং এর একসাথে ইলেকট্রন এবং রিঅ্যাক্ট দুইটা সার্ভার রান করার নিয়ম। সো এ পর্যন্ত এই ভিডিও। পরবর্তী ভিডিও, পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু দেখব কাস্টমাইজেশন। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।